হাই ফ্রেন্ডস, কালকে হচ্ছে অনিতার জন্মদিন 24 জুন। তো সোমবার দিন তো ও নিরামিষ খায়। তো আমি আজকে মানে 23 জুন আজকে আমি ওর জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছি। সকালবেলা ভিডিও পোস্টটাতে দেখেছেন। তা এখানে আমি যা যা রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর মাকে তো এখন আমি হেল্প হিসেবে নিতে পারবো না, কেননা এখনও অম্বুবাচী চলছে। আর অনিতাকে যেহেতু আমি সারপ্রাইজ দিচ্ছি, সে কারণে অনিতাকেও ইনভলভ করতে পারবো না। তা ও যেহেতু আমাদের জন্য অনেক রকম প্রোগ্রামের ব্যবস্থা করে, লাঞ্চে স্পেশাল ডিনার, তো সেই কারণে আমি নিজে থেকে চেষ্টা করেছি ওর জন্য ওর ফেভারিট কিছু জিনিসপত্র রান্না করে দেওয়ার। নিজে থেকে যতটা সম্ভব হয় আমি করার চেষ্টা করেছি ওকে একটা সারপ্রাইজ দেবো বলে। তো দেখা যাক আজকে কি কি আমি রান্না করেছি। এই দেখতে পাচ্ছেন 5 রকম ভাজা এখানে দেওয়া হয়েছে। পটল, বেগুন, কুমড়ো, আলু, আর ওর সব থেকে ফেভারেট ইলিশ মাছ। এখানে আছে ডাল, মুসুরির ডাল, আলু পোস্ত, মাছের মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এখানে আছে গিয়ে ইলিশ সর্ষে, একদম খুব প্লেন করে বানানো। এখানে চাটনি, পাঁপড়, মিষ্টিটা আমি দোকান থেকে আমার মনের মতো নিয়ে নিয়েছি, আর মিষ্টি দই। তো আপনারা দেখলেন আমি কি কি অ্যারেঞ্জ করেছি। এবার চলুন অনিতাকে নিয়ে আসি। ওকে একটা সারপ্রাইজ দিতে হবে না? ও এখনও জানে না আমি যে এখানে কি কি অ্যারেঞ্জ করা হয়েছে, বা এরকম আমি একটা, ও ভেবেছে হয়তো অন্যান্য দিনের মতোই আজকেও লাঞ্চ আমি করছি, এরকমই ভেবেছে। তো চলুন ওর রিয়াকশনটা দেখি। অনিতা চলো, লাঞ্চ রেডি। তোমাকে অনেকক্ষণ ওয়েট করানোর জন্য সরি, একটু বেশি স্পেশাল লাঞ্চ আজকে হয়ে গেছে। তো চলো। এত কি রান্না করলে? বারণ করেছিলাম করো না। আরে আজকে স্পেশাল জিনিসে আজকে হেল্প করতে পারবে না, তারপরে আমাকে তো তুমি যেতেই দাওনি। এখন চলো, লেটস গো। ঠিক আছে চলো, দেখি কি কি রান্না করেছে। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ করে স্পেশাল। তুমি আমার হাতটা ধরে রাখো, এই যাও। বাবা এত কিছু! একদম। কালকে কি? কালকে কি? কালকে তো বার্থডে। কালকে বার্থডে, তো কালকে তো সেলিব্রেশন করা তো হবে না। কালকে তোমার সোমবার, ভোলেনাথের দিন। তো সেই কারণে আজকে মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি। চালও খেতে পারবো না, একদম একদম। বসে পড়ো, এবার বসে তুমি ফিডব্যাক দাও কিরকম কি রান্না হয়েছে। তোমার রান্না তো অসাধারণ। না তবু আজকে একটু তাড়াহুড়ো হয়ে গেছে, তো সেই কারণে একটুখানি আগে থেকে একটুখানি প্রিকশাস রয়েছি যে কিরকম কি হবে। সাজানোটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিন্তা করো না, বিকেলেও আর একটা সারপ্রাইজ আছে। সেটা হ্যাঁ, সেটা আবার বিকেলবেলার দিকে দেখা যাবে। তা আপাততভাবে তুমি খাবার খাও, খেয়ে দেখো কিরকম কি হয়েছে। সব কিছু একটু একটু করে আগে টেস্ট করে নাও। আচ্ছা, আর সত্যি বন্ধুরা আমাকে বলে যে আমি সত্যি লাকি, সত্যি আমি মন থেকে বলছি লাকি। সে তুমি কিছু দাও কি না দাও, এত কিছু করেছো বলে আমি বলছি না আমি হ্যাপি বা আমি লাকি তোমাকে পেয়েছি। তুমি কিছু না দিলেও আমি হ্যাপি, আর দিলেও হ্যাপি। দিলে তো কে না হ্যাপি? না না, তুমি যেহেতু আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করো, মাদার্স ডে, তারপর হচ্ছে গিয়ে আমার জন্মদিনে, তো আমিও আমার তরফ থেকে একটুখানি করার চেষ্টা করেছি। হয়তো তোমার মতো অত কিছু করতে পারিনি, কিন্তু খুব ভালো একটা মানে ছেলে হয়ে, মানে আজকে তুমি নিজের পার্সোনাল কাজ ছেড়ে আমার জন্য সকাল থেকে করেছো, এখনো পর্যন্ত তুমি কাজে বসোনি। তো তাতে আমি খুব খুশি হয়েছি। আর আশীর্বাদটা সবসময় যেন তোমার থাকে। একদম, আমার আশীর্বাদ সবসময় তোমার কাছে আছে, তথাস্তু। আর সবসময় সাথে থেকো, ভালোবেসে দিও, কেয়ার নিও, ব্যাস আর কিছু দরকার। একদম। এবার শুরু করো তুমি। আচ্ছা ঠিক আছে, দেখি খেয়ে। আগে মাই ফেভারিট ইলিশ মাছ। থ্যাংক ইউ, ভালো করেছো। কোনো মাংস টাংস করোনি? হ্যাঁ আমি জানি তুমি মাংসটা খুব একটা পছন্দ করে না, ইলিশ মাছ পেলে তোমার আর লাগে না। মাছটা ভালো। মাছটা ভালো না? ঠিক আছে। আমার আবার মাছ যে ইয়ে করা খুব মুশকিল। খেয়ে দেখো। ঠিক আছে, ঝাল নুন একদম ঠিক। পুঁই শাকটা একটুখানি ইয়ে লাগে, কেননা মাছের মাথা দিয়ে কোনোদিন করিনি। গন্ধটা আছে ঠিকঠাক? একদম ঠিক। তো এগুলো আমি পরে খাবো। ঠিক আছে, তুমি ফিডব্যাক পরে দিয়ে দিও। একদম, বন্ধুদের আমি বলে দেবো কেমন হয়েছে। এখনো তো বললাম যে যেগুলো খেলাম, একটু ঝোলটা আমি টেস্ট করব। হ্যাঁ একটু ঝোলটা টেস্ট করে নাও। অসাধারণ, ঝোলটা অসাধারণ, পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে দিয়েছে। সাবাস, নিজেকেই সাবাস। ঠিক আছে বন্ধুরা, তুমিও খেয়ে নাও, অনেক একদম দেরি হয়ে যাচ্ছে, প্রায় 2 বাজে।
আবার তার মতো বিকেলে টাটা দেখা হবে। বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।